তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সে মানে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হলো। তার তো এই অবস্থান এখান থেকে তার জন্মের পরে তো আর এই অবস্থান ছিল না, তার পরিবার তো এত সমৃদ্ধ না, সে তো দখল করে চাঁদাবাজি করে পুরান ঢাকায় তিরাস সৃষ্টি করে আজকে এই পর্যায়ে এসেছে। তাকে রিমান্ডে নিয়ে যত অবৈধ সম্পদ আছে সে যেভাবে ইনকাম করেছে সেগুলো তদন্তের মাধ্যমে আপনার মূল যারা আপনার এগুলোর মালিক তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। হাজী সেলিম গ্রেপ্তার হয়েছে বহুদিন পর, স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মনে একটা আনন্দ কাজ করছে। গতকাল গ্রেপ্তার হওয়ার পর থেকেই সবাই চাচ্ছিল একটা আনন্দ মিছিল করার জন্য, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির আলোকে আমরা এখনও পর্যন্ত আনন্দ মিছিল করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ আমরা এদিকে আনন্দ মিছিল করব, আমাদের বন্যার্তরা না খেয়ে দিনানিপাত করছে, তাদের পর্যাপ্ত খাবার নেই, তাদের পোশাক নেই, ঘরবাড়ি নেই। সুতরাং এই পরিস্থিতিতে তাদের দিকে তাকিয়ে হলেও অন্ততপক্ষে কিছু সময় হলেও আমাদেরকে একটু চুপ থাকা উচিত। এজন্য আমরা এখনও পর্যন্ত আনন্দ মিছিলের ওই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করিনি, তবে আসতে পারে এটা। মূলত পুরান ঢাকায় অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আমাদের হল বা বিভিন্ন দালান কোঠা দেখা যায় হাজী সেলিমের মানে আন্ডারে ছিল। তিনি এগুলো কোনো সরকারি ছাড়া মানে এগুলো দুর্নীতির মাধ্যমে বা বিভিন্ন স্বৈরাচারের পাওয়ারে এসে তিনি এই জিনিসগুলো নিজের কবজায় রেখেছিলেন। এতদিন আমরা কিছু করতে পারিনি, বাট এই ছাত্র আন্দোলনের পরে বা এই স্বৈরাচার পতনের পরে আমরা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা ছাত্ররা বা আমরা সাধারণ মানুষ নিজেদের আওতায় নিয়ে আসতেছি। তো এতে করে অবশ্যই এটা একটা খুশির বিষয় যে এরকম একটা লোক যে সবার হক মেরে খাচ্ছিল বা সবার আমাদের যে অধিকার সেটা দিচ্ছিল না, সে এখন জেলে, বা আমরা আমাদের যে প্রাপ্য যেগুলো সেগুলো ফিরে পাচ্ছি। তো এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের কাছে। আর অবশ্যই আমরা চাই যে তার আসলে কঠিন থেকে কঠিনতম সাজা হোক, কারণ এগুলো সাজা হওয়া দরকার। কারণ আমাদের 11টা হল বেদখল করে রাখা হয়েছিল, সেগুলো আমরা আশা করি যে ফেরত পাবো। আর আমরা বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রাখছি যে সঠিক বিচারের মাধ্যমে এবং কি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা আছে যে আমাদের হলগুলো পুনরুদ্ধারের সর্বোচ্চ তারা চেষ্টা করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয় যে তকমাতা ছিল সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। হাজী সেলিম আমাদের হলগুলো জোর দখল করে নিয়েছিল এবং এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তিনি একজন মানে জমি খেকু, এবং তিনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে তাদের হল থেকে বঞ্চিত করেছে। আপনারা হয়তো জানেন যে সাধারণ শিক্ষার্থীরা মেসে থাকা অবস্থায় এরা কী ধরনের সমস্যা ফেস করে, এবং এখানে অনেক হতদরিদ্র ছেলেরাও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়, কিন্তু তারা তাদের যে অধিকার পাওয়ার কথা ছিল তারা সেগুলো পাচ্ছে না। এখন হাজী সেলিম গ্রেপ্তার হওয়ার পর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা উৎফুল্ল প্রকাশ করতেছে এবং আমরা আশা রাখতেছি যে আমাদের সমস্ত হলগুলা আমরা প্রশাসনের সহায়তায় উদ্ধার করতে পারবো। যখনই আমরা একজন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হয় তার সাথে সাথে হচ্ছে যে আমাদের যে থাকার জন্য জায়গা এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য বা এই বাসস্থানের ব্যবস্থাগুলো আমরা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে এমনিই পাই, কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী হওয়ার পরে আমাদের 11টি হল থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের আওতায় এসে উনি হচ্ছে আমাদের হলগুলো বেদখল করে রাখে। আমাদের শিক্ষার্থীরা সে হলগুলো পায়নি, কিন্তু আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ দ্বিতীয়বারের মতো মানে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই স্বৈরাচারের আতর থেকে আমরা এই হলগুলো বেদখল করতে যাচ্ছি। এবং আমাদের একটি মাত্র ছাত্রী হল আছে, আমাদের যে 11টি হল আছে সেই 11টি হল বেদখল হওয়ার পাশাপাশি আমাদের ভাইয়েরা তাদের বাসস্থান ফিরে পাবে, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশাবাদী যে এই যে স্বৈরাচার যেভাবে নিপাত গিয়েছে, হাজী সেলিমের মতো যারা দুর্নীতিবাজ আছে তাদের থেকে আমাদের সমাজ আস্তে আস্তে মুক্তি পাবে এবং আমরা আমাদের হলগুলো আবার ফিরে পাবো এবং আমরা স্বাচ্ছন্দ্যে এখানে বসস্থানের সুযোগ পেয়ে আমরা এখানে পড়াশোনা চালিয়ে যেতে পারবো। গুলশান সিটি যেটা হাজী সেলিমের দখলে ছিল, সেই সিটিতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা আবাসিক হল ছিল। তো এই হলটি বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে হাজী সেলিম এই জায়গাটা দখল করে রেখেছিল। তো এখন সময় এসেছে, পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং হাজী সেলিমও আটক হয়েছে। গত দিন শুনতে পেয়েছি যে গুলশান সিটিকে 3 দিনের মধ্যে খালি করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। তো আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, আমরা খুবই খুশি যে হাজী সেলিম আটক হয়েছে, তার রিমান্ডে হয়েছে এবং আমরা আশা করি যে এই সময়ের মধ্যে আমরা দ্রুতই আমাদের আবাসিক হলটি আবার ফিরে পাবো এবং অন্যান্য যে হলগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রশাসন আমাদেরকে উদ্ধার করে দিবে বলে আমি বিশ্বাস করি। এবং এই যে জগন্নাথের স্টুডেন্টরাই যে অনাবাসিকভাবে থেকে পড়াশোনা করছে বিভিন্ন দূরদূরান্ত থেকে, কিন্তু আমাদের ছেলেদের কোনো হল নেই, মেয়েদের একটি হল, তাও অনেক বছর আন্দোলনের পর একটা মাত্র হল হয়। তো এই যে ভবনগুলো দখল করার পরেও মানে কেউ কোনো স্টেপ নিতে পারছিল না ওনার বিরুদ্ধে,
সো আমরা চাই এখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা চাই আমাদের যে হলগুলো দখল হয়েছিল সেগুলো একদম ঠিকঠাকভাবে আইনি প্রক্রিয়ায় যেন আমাদের ছাত্রদের কাছে ছাত্রীদের কাছে হলগুলো ফিরে আসে। এবং জগন্নাথের স্টুডেন্টরা অবশ্যই খুবই খুশি, কারণ ওনার মতো একজন দুর্নীতিবাজ এমপি যে এত বছর রাজত্ব করে চলেছে এবং তাকে গতকালকে ডিবি তুলে নেয় বা অ্যারেস্ট করে, এবং আমরা চাই তার সঠিক বিচার হোক। একটা কথা আছে না যে নেচার হ্যাজ দ্য বেস্ট রিভেঞ্জ, মানে প্রকৃতি কিন্তু কখনো কাউকে ছাড় দেয় না। আপনি অন্যায়ভাবে বা কারো প্রতি অন্যায় জুলুম অত্যাচার করলে এর প্রাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। তো হাজী সেলিম যদি মানে খারাপ কাজ করে থাকে, অন্যায়ভাবে আমাদের হলগুলো দখল করেছিল, তা আমরা চাই তার সুষ্ঠু বিচার হোক প্রশাসনের মাধ্যমে, প্রশাসন তার সুষ্ঠু বিচার করুক এবং আমাদের হলগুলো ফিরে পেতে আমাদের সহায়তা করুক। পুরান ঢাকা ত্রাস সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের ঘটনায় উচ্ছ্বাসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদের হলগুলো আবার ফিরিয়ে দেওয়া হোক। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।